বনের গভীরে এক জঙ্গলে একদল পশু পাখি বসবাস করত। সেই জঙ্গলের রাজা অনেক আগেই মারা গিয়েছিল। তাই কোনো রাজা না থাকায় তারা অনেক বিশৃঙ্খল জীবনযাপন করত। তাই দেখে একদিন শেয়াল সব পশু পাখিদের ডাকলো। আজ আমরা এই জঙ্গলবাসী একটা বড় সমস্যার মধ্যে আছি। তোমরা কি কেউ বলতে পারবে সমস্যাটি কি? পণ্ডিত মশাই, আমরা তো জানি সমস্যাটা হলো আমাদের জঙ্গলে কোনো রাজা নেই, তাই আমরা সবাই বিশৃঙ্খল জীবনযাপন করতেছি। একদম ঠিক কথা বলছো। আমাদের জঙ্গলে শৃঙ্খলা ফেরাতে হবে, নয়তো যে কোনো অন্য জঙ্গলের কেউ এসে আমাদের জঙ্গল দখল করতে পারে। তাই তোমরা যদি চাও আমি তোমাদের রাজা হতে পারি। তোমাকে আমি রাজা হিসাবে মানি না। এই জঙ্গলে রাজা হবার যোগ্যতা একমাত্র আমারই আছে, তাই তোমরা সবাই আমাকে রাজা হিসাবে মেনে নাও। তোমাদের রাজা হিসাবে মানবো মানে? দেখছো না আমার মাথায় জন্মগতভাবে মুকুট, তাই এই জঙ্গলের রাজা হব আমি। রাজা তোমরা যে কেউ হতে পারো, কিন্তু জঙ্গল রক্ষা করতে পারবে তো? আর জঙ্গলের সকল প্রাণীরা কি মেনে নেবে? তাহলে একটা নির্বাচন হয়ে যাক, যে বেশি ভোট পাবে সেই 2 বছরের জন্য এই জঙ্গলের রাজা হবে। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। চলো তাহলে নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করি। শোনো সবাই, আমরা সকল জঙ্গলবাসী এই নির্বাচনে অংশগ্রহণ করব। যে কেউ রাজা হবার জন্য নির্বাচন করতে পারে, তবে সব থেকে বেশি ভোট পাবে যে সেই হবে রাজা, আর যে দ্বিতীয় হবে সে হবে মন্ত্রী। সবই তো বুঝলাম পণ্ডিত মশাই, আমরা যদি সবাই রাজা হতে চাই তাহলে নির্বাচন পরিচালনা করবে কে? এরও একটা সমাধান আছে। আমাদের শিয়ালদের মধ্য থেকে একজন, মোরগদের মধ্য থেকে একজন, টুনটুনিদের মধ্য থেকে একজন, বানরদের মধ্য থেকে একজন করে মোট 4 জন সদস্য নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন হবে। টুনটুনিরা, তোমরা কি কেউ নির্বাচনের রাজা প্রার্থী হতে চাও? তখন টুনটুনিদের সর্দার বলল, না না, আমরা ছোট্ট পাখি, কি করে এত বড় জঙ্গল সামলাবো? তাছাড়া বাহিরগত শক্তির আক্রমণ ঠেকাতে শক্তির প্রয়োজন। আমার গায়ে কি অত শক্তি আছে? তাহলে টুনটুনিকে প্রধান নির্বাচন কমিশনার করে আগামীকাল 4 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার করা হবে। তোমরা সবাই নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে একজন নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করো। শিয়ালের কথা মতো পরের দিন টুনটুনিকে প্রধান নির্বাচন কমিশনার করে একটা শিয়াল, একটা মোরগ, একটা বানরকে নিয়ে 4 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হলো। আপনারা যেহেতু আমাকে প্রধান নির্বাচন কমিশনার করেছেন, তাই নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য হয় আমি সেই চেষ্টাই করব। আমাদের বনের রাজা হিসেবে যাহারা নির্বাচন করতে চান তাহারা আমাকে জানান। টুনটুনির কথা মতো পণ্ডিত শিয়াল, একটা মোরগ ও একটা বানর নির্বাচন করতে চাইল। ঠিক আছে, তোমরা 3 জনই নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামীকাল তোমাদের প্রতীক বরাদ্দ হবে। এক্ষেত্রে তোমরা নিজেদের ইচ্ছায় প্রতীক নিতে পারবে, যদি অন্য কোনো প্রার্থী আপত্তি না করে। যদি আপত্তি করে তাহলে টস করা হবে। এখন সবাই বাড়ি যাও। আমরা নির্বাচন কমিশন, নির্বাচনের নিয়ম কানুন তৈরি করে আগামীকালই জানাবো। টুনটুনির কথা মতো সবাই বাড়ি চলে গেল। পরের দিন সবাই আবার একত্রিত হলো। বানর সাহেব, আপনি বলুন, আপনি কি প্রতীক নিতে চান? আমি কলা গাছ প্রতীক নিতে চাই। বাকি প্রার্থীদের কি এই প্রতীকে কোনো আপত্তি আছে? আমার আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। যেহেতু কোনো প্রার্থীর কোনো আপত্তি নাই, তাই বানরকে কলাগাছ প্রতীক দেওয়া হলো। তবে আপনি কলাগাছ প্রতীক কেন নিলেন ব্যাখ্যা করুন। মাননীয় নির্বাচন কমিশনার, আমরা বানর জাতি, বিভিন্ন গাছের ফল ফলাদি খেলেও কলাই আমাদের সব থেকে প্রিয় খাবার, কারণ কলাই একমাত্র ফল যা সারা বছরই পাওয়া যায়। এবার মোরগ সাহেব, আপনি বলুন তো, আপনি কি প্রতীক নিতে চান? মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়, আমি মানুষ প্রতীক নিতে চাই। পৃথিবীতে এত প্রতীক থাকতে আপনি মানুষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান কেন? মানুষেরা যে কোনো নির্বাচনে আমাদের মোরগ জাতিকে প্রতীক হিসেবে ব্যবহার করে, শুধু কি তাই, তাহার মিছিলের সময় আমার মতো জ্যান্ত কোনো মোরগকে ধরে নিয়ে মিছিল করে। তাই প্রতিশোধ হিসেবে আমি মানুষ প্রতীক নিতে চাই। আমরা আপনার ক্ষোভের কারণ বুঝতে পারছি। আপনি মানুষ প্রতীককেই নির্বাচন করতে পারবেন, যদি পণ্ডিত সাহেবের কোনো আপত্তি না থাকে। পণ্ডিত সাহেব, আপনার কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। তা পণ্ডিত মশাই, আপনি কি প্রতীক নিতে চান? বন্ধুরা, পণ্ডিত মশাই কি প্রতীক নেবে জানতে হইলে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই কার্টুনটির পরবর্তী পর্ব আপলোড করা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।